ওকে, রেকর্ডিং এর শুরুতে আমি মানে বলে নিচ্ছি, তাহলে আমরা জাস্ট শুরু টপিকটা বলে নিই, তাহলে রেকর্ডিং। আমরা হচ্ছে ফার্স্ট এক্সপেরিমেন্টের স্টাডি অফ স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন এন্ড এনকোডিং। প্রথম এক্সপেরিমেন্টের নেম আমাদের স্টাডি অফ স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, এনকোডিং। এটার উপর আমরা স্টাডি করব এবং থিওরিটিক্যাল বিষয়গুলো আমরা ম্যাটল্যাবে করে সেটা দেখার চেষ্টা করব। আমরা শুধু থিওরিটিক্যালি পড়ে এসেছি এতদিন যে হ্যাঁ স্যাম্পলারে দিব, দেওয়ার পরে এটা এডি কনভার্টার, নিশ্চয়ই জানো তোমরা এডি কনভার্টার, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। কিভাবে অ্যানালগ টু ডিজিটালে কনভার্ট করা হয়, প্রথমে তিনটে স্টেপ লাগে। হলো স্যাম্পলার, কোয়ান্টাইজার আর হলো কোডার। এই তিনটা জিনিস লাগবে, স্যাম্পলার, কোয়ান্টাইজার আর হচ্ছে কোডার। তাহলে অ্যানালগ সিগন্যাল তোমার আমি স্যাম্পলারকে দিব, ডিসক্রিট টাইম সিগন্যাল সে দিবে, তারপর কোয়ান্টাইজার দিয়ে ভিতর দিয়ে পাঠিয়ে তারপর আমি কোয়ান্টাইজ সিগন্যাল পাবো, এরপরে আমি ডিজিটাল সিগন্যাল পাবো, কোড করে দিলে ওটা ডিজিটাল। তো তোমাদের হয়তো কিছু জানা আছে হয়তো ভাষা বাকিটা আমি একটু বলে তারপরে মানে চেষ্টা করব যতটুকু জানো সেখান থেকে হয়তো একটু মানে ব্রিফ করে তারপরে আমরা ম্যাটল্যাবে ঢুকবো। তো স্যাম্পলিং এ এখানে আইডিয়াল স্যাম্পলার, সাধারণত স্যাম্পলিং প্রসেসে যদি যায়, স্যাম্পলার কিছুই না, ভিতরে একটা সুইচ, ভিতরে একটা সুইচ কিছুক্ষণ সময় পর পর অন অফ হচ্ছে। অন অফ হচ্ছে মানে কি, টিএস টাইম, স্যাম্পলিং টাইম টিএস। আচ্ছা, একটা সিগন্যালকে যদি তুমি এরকম একটা সিগন্যাল কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, তো আসলে অ্যানালগ সিগন্যাল, ঠিক আছে, কিছুক্ষণ সুইচটা যদি তুমি কিছুক্ষণ পর পর অন করো কি হবে তাহলে বলো তো? একটা ডিসক্রিট টাইম সিগন্যাল দিবে, বিকজ যখন তুমি সুইচ অন করলা খালি ওই সময় ডাটাটা আসবে, বুঝতে পারছো? এই যে এই সময় অফ আছে, এই সময় তো ডাটা আসবে না, জিরো, অ্যাম্পলিটিউড জিরো। তার মানে টিএস সময় পর পর একটা করে অন হয়ে আবার অফ হয়ে যাচ্ছে, জাস্ট একটা ব্লিঙ্ক দিবে, অন হয়ে আবার অফ হয়ে যাচ্ছে, টিএস সময় পর্যন্ত অফ থাকে আর টিএস, তার মানে আমরা বলতে পারি প্রত্যেক টিএস পর পর অন হবে, প্রতিটা টিএস পর পর অন হবে। টিএস মানে একটা সময়, একটা নির্দিষ্ট সময়, এটা নির্দিষ্ট করা থাকবে, এই নির্দিষ্ট সময় পর পর সে অন হবে, নির্দিষ্ট সময় পর পর অন হবে, নির্দিষ্ট সময় পর পর অন হবে, ঠিক আছে, টিএস সময় পর পর অন হবে। তাহলে টিএস সময় যখন অন থাকবে তখন শুধু ওই সিগন্যালটাই দিবে, ওই ডাটাটাই দিবে, তারপরে আবার অফ হয়ে যাবে। এই জায়গাগুলোতে কোনো ডাটা আসবে না মাঝখানে। ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো? ডিসক্রিট টাইম সিগন্যাল স্যাম্পলিং করে এভাবে করা হয়। আচ্ছা, এখন ম্যাটল্যাব সম্পর্কে আসি। আমি আগে আজকের এইটুকু যদি আমি শিখাইতে পারি যে স্যাম্পলিং আর কোয়ান্টাইজড, দুইটাতে যাওয়ার চেষ্টা করব যদি সময় থাকে। তো স্যাম্পলিং যে আমরা করব, তো স্যাম্পলিং যে আমরা করব এখানে ম্যাটল্যাব কি করে আসলে। এখন আসি ম্যাটল্যাব সম্পর্কে কিছু কথাবার্তা। স্যাম্পলিংটা আমরা শুধু এতটুকু জেনে রাখলাম আপাতত, ঠিক আছে, যে একটা অ্যানালগ সিগন্যালকে কিছু সময় পর পর যদি আমি কেটে ফেলি তাহলে ওটা ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট হবে, এবং ফিজিক্যালি হার্ডওয়্যারটা হচ্ছে তোমার একটা সুইচ, ফিজিক্যাল হার্ডওয়্যার। ম্যাটল্যাব কিন্তু নিজে কোনো হার্ডওয়্যার না, ম্যাটল্যাব একটা সফটওয়্যার, ঠিক আছে, ম্যাটল্যাব একটা ওয়ান কাইন্ডস অফ সফটওয়্যার যেটা কমপ্লেক্স প্রবলেম গুলা সহজে একটা সিস্টেমেটিক উপায়ে আমরা এটা দিয়ে ক্যালকুলেশন করি, ম্যাথ ম্যাথ সলিউশন করি, ম্যাথ সলিউশন। এখানে আরো কাজ করা মানে করা যাবে, বিভিন্ন ধরনের ডিজাইন থেকে ইন্টারফেসিং সবকিছুই করা যায় এখানে, কিন্তু এর কিন্তু নিজে হার্ডওয়্যার না, হার্ডওয়্যার না। এখন তোমার বুঝতে হবে যে সফটওয়্যার এবং হার্ডওয়্যার সাথে পার্থক্য কি। এই যে আমি স্যাম্পলারের কথা বললাম, এই স্যাম্পলার যদি সত্যিকার অর্থে প্র্যাকটিক্যালি দেখতে চাও সেটা ম্যাটল্যাবে পারবে না, সেটা তোমার তার মানে সুইচ লাগবে একটা নির্দিষ্ট সময় পর পর। আমি সেই হার্ডওয়্যার তোমাকে দেখাচ্ছি না, এখানে দেখাচ্ছি যে
স্যাম্পলার মানে জাস্ট একটা হাউ টু অ্যানালগ থেকে আমি এই স্যাম্পলিং করে কিভাবে ডিসক্রিট টাইম, তার মানে আমি অ্যানালগের রূপটা দেখতে পারবো আর হলো ডিসক্রিট টাইম সিগন্যালের রূপটা আমি দেখতে পারবো স্যাম্পলিং করার পরে। স্যার মাঝখানে একটা বড় কালো একটা কিছু এসে আছে, কিছু দেখা যাচ্ছে না। আমার ম্যাটল্যাবের ভার্সনটা হচ্ছে, তোমরা কি আগে কখনো কেউ ম্যাটল্যাব ইউজ করার অভিজ্ঞতা আছে এখানে? জি স্যার। জি স্যার, আছে স্যার। কোন ল্যাবে? স্যার হচ্ছে ওই যে নিউমেরিক্যাল মেথড আর পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস, মানে এবারে করছি। অনেকেরই করা কোর্সটা করা হয়েছিল। সো ওইখানে কি তোমরা কি কোনো মানে সার্কিট ডিজাইন করছো না কোডিং করেছো? স্যার এমনি কোডিং করছি। তো সার্কিট ডিজাইন হয় নাই? স্যার এমনি ওয়েব শেপ ডিজাইন করছি, মানে কোডিং করে ওয়েব শেপ। হ্যাঁ, ওয়েব শেপ ডিজাইন মানে হার্ডওয়্যার এখানে আবার দুই ধরনের আছে। তোমার একদম হার্ডওয়্যার পাওয়া যায়, আবার তোমার কোডিং করে ইয়ে করা যায়। হার্ডওয়্যার মানে তোমার সিমুলিংকের কাজ, সিমুলিংকে করো নাই না? সিমুলিংক তো করো না? স্যার এমনি সিমুলিং করেছে, যে সার্কিট সিমুলেশন ল্যাবের ইয়েগুলো করছি, যে বিভিন্ন সার্কিটে কি রেজিস্টার ইন্ডাক্টর এগুলো কে করেছে? ওই ম্যাটল্যাবে করাইছে? স্যার ওটা ম্যাথল্যাব পিসপাইস সফটওয়্যারে করেছিল। পিসপাইস সফটওয়্যার এটা? জি স্যার। তো প্রথমত এগুলো হচ্ছে যে ইন্টারফেসিংটা তো তোমরা জানোই, তাহলে সেক্ষেত্রে এখানে খুব বেশি বলার কিছু নেই। তার মানে আমরা আসলে ম্যাটল্যাবকে আমি বলি একটা ক্যালকুলেটর। আবার বলছি, ম্যাটল্যাব হচ্ছে ওয়ান কাইন্ড অফ ক্যালকুলেটর। এখানে একটা সিস্টেমেটিক ভাবে তুমি কোড করবা, কোড করে সেটার ইফেক্টটা তুমি, যে থিওরিটিক্যাল বিষয়টা আছে সেটার ইফেক্টটা তুমি পর্যবেক্ষণ করবা। হ্যাঁ, এটাই। এটা নিজে কোনো হার্ডওয়্যার না। এখন তুমি যদি বলো যে স্যার আমি সত্যিকারের অ্যানালগ দিব, দিয়ে আমি সত্যিকারের তাহলে সেই সেটআপটা কিন্তু আমাদের, আমি কেন, আমি ভার্সিটিতে গেলেও দেখাতে পারবো, কারণ সেই প্র্যাকটিক্যাল সেটআপটা আমাদের নেই। আমরা ডিএসপি তে পুরোটাই আমরা শুধু ম্যাটল্যাবেই করি। আবার বাইরের দেশে বর্ণনা জায়গায় সেখানে হার্ডওয়্যার আছে, একদম তুমি একদম ইলেকট্রিক সিগন্যাল লাইন থেকে নিয়ে এসা ওটার উপরে দিয়ে দিলা, পরে আরেকটা স্কোপ আছে, সেই স্কোপ দিয়ে তুমি দেখলা যে স্যাম্পলারটা আছে ওখানে, স্যাম্পলার কেটে কেটে তোমার এটা দেখাচ্ছে। সেইটা কিন্তু আমি পারবো। তো আমরা একটা ফোল্ডার খুলি। তাহলে প্রথমে আমাদের যেটা হয় যে একটা আমরা যদি ফোল্ডার খুলতে পারি বা আচ্ছা, আমরা 5 মিনিট পরে নামাজের একটা বিরতি নিব, ঠিক আছে? 15 মিনিটের একটা বিরতি। জি স্যার, জি স্যার। পরে আসর নামাজে, তারপরে হচ্ছে স্যার এর আগে কি আপনার কোনো ক্লাস আছে স্যার? 3:40 এর আগে? জি স্যার। না, 3:40 এর আগে কোনো ক্লাস নাই, সকালে আছে। সকাল কয়টার দিকে স্যার লাস্ট ক্লাস আপনার কখন? আমার তো 10:40 থেকে একটা লাস্ট 12:10 পর্যন্ত আছে, তারপরে গ্যাপ। স্যার এই ক্লাসটা 2টা থেকে নেওয়া যায় না স্যার? 2টা কি স্যার 12:20 থেকে? না, 12:20 থেকে পসিবল না, কারণ টানা 6 ঘন্টা ক্লাস নেওয়া যাবে না, গ্যাপ লাগবে। ভাই 12:20 তো আমাকে নিজেরই ক্লাস আছে, এখন তো না একটা ক্লাস করবে কিভাবে তোমরা? হ্যাঁ, এখানে 2টা ব্যাচ তো ওইভাবেই দিছে। তুমি যদি চাও যে 2টা থেকে যাদের 3:30 আছে বলেই তোমার ওইভাবেই দিছে, না থাকলে ওটা যখন স্যার আমাদের 1818 আর 1828 এর মানে কোনো ক্লাস নেই। কে বলছে? ল্যাবটা তো আমাদের 1:50 পর্যন্ত। 2টা থেকে নেই, 2টা থেকে নেই। 2টা থেকে তোমরা কি সবাই ফ্রি আছো? জি স্যার। জি স্যার। জি স্যার, কারণ বিকালের দিকে স্যার বেশি লেট হয়ে যায় স্যার। জি স্যার। সেটা যদি সবাই বলো তাহলে চেঞ্জ করা যাবে, আর যদি আদারওয়াইজ একজন দুইজনের প্রবলেম থাকে অন্য স্যার 2টা থেকে নেওয়া যায় স্যার, আমরা এই টাইমে ফ্রি আছি স্যার, 2টা থেকে হলেই ভালো হবে। জি স্যার, দুইটা থেকে হলেই ভালো হয় স্যার। ঠিক আছে, নেক্সট তাহলে এটা চিন্তা করে। তো 2টা থেকে নিলে স্যার আমাদের টানা 6 ঘন্টা হয়ে যায় স্যার।
মাঝখানে গ্যাপ থাকে না? তো 10 মিনিটের গ্যাপ স্যার, একটা 50 পর্যন্ত একটা ক্লাসের। হ্যাঁ, সেটা কিভাবে তোমরা ওভারকাম করবা? কারণ ওই যে খাওয়া মেন্টাল দাওয়া লোড আছে। চেঞ্জ করে যায়। একটা 50 পর্যন্ত ক্লাস ল্যাব তো সবসময় পুরোপুরি 3 ঘন্টা নেয় না, 2 ঘন্টা 2.5 ঘন্টা নিয়ে ছেড়ে দেয়। আড়াইটা থেকে যদি নেই তাহলে কি সম্ভব? জি স্যার, তখন সম্ভব ভালো স্যার। স্যার, জি স্যার, আরেকটা আরো ভালো হয় স্যার। তো আড়াইটা থেকে নিলে তোমার এই মাঝখান টাইমে খাওয়া দাওয়া একটু রেস্ট নেওয়া যাবে, তাহলে 40-45 মিনিট। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে। আমার আড়াইটা থেকে হইলেই মানে সমস্যা নেই, কারণ আমি মাঝখানে হয়তো আড়াইটা থেকে 5টা পর্যন্ত, তো তো মাঝখানে হয়তো আরো 10 মিনিট ব্রেক থাকবে। 2.5 ঘন্টা ক্লাস টানা নিতে হয় না, এটা হলো তোমার রাইসে চোখে ক্ষতি করে, মাথায় ক্ষতি করে। তো যাই হোক, মানে 1 ঘন্টা পর পর একটা করে ছোট বিরতি দিতে হয়। তো তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি যে প্রথমে আমরা এরকম একটা নিউ স্ক্রিপ্ট আমরা খুলবো। স্যার বললেন 5 মিনিট ব্রেক দিবেন নামাজে। 5:30 থেকে আর 3 মিনিট আছে। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে ম্যাথল্যাব, তাহলে আমি যেটা বলবো যে খুব বেশি কঠিন করে ভাবার দরকার নেই। এই কোর্সটার জন্য যদি চিন্তা করি, এটা একটা ক্যালকুলেটর তোমাদের। আর যদি বিশদ ভাবে চিন্তা করি, তাহলে এখানে এমন কোনো ক্যালকুলেশন নাই যা করা যাবে না। ঠিক আছে, মানে 80% পৃথিবীর 80% ক্যালকুলেটর এখানে করা যাবে। আর এই সাবজেক্টের জন্য শুধুমাত্র একটা মনে করো একটা ক্যালকুলেটর, তোমার হাতে একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে, সেটা তুমি ক্যালকুলেটর দিয়ে সম্ভব না। সো ওই ইকুয়েশনটা আমি এখানে লিখে ডাটা বের করে আমরা সেই ডাটাটা আরেকটা কিছু প্রসেস করে সেখানে আমরা কিছু আউটপুট দেখি, এটাই আমরা এখানে করব। তো সিএলসি এবং ক্লিয়ার অল এই দুইটা খুব প্রয়োজনীয় জিনিস। এটার সম্পর্কে কি তোমাদের ধারণা আছে? আচ্ছা, সিএলসি জি এবং স্যার। মানে দুইটা জিনিস ক্লিয়ার করে। ক্লিয়ার অল হচ্ছে যে কমান্ড উইন্ডো মুছে দিবে, কমান্ড উইন্ডো যা কিছু থাকবে এই কমান্ড উইন্ডো যদি আমি ফার্দার কোনো কমান্ড দেই, ধরো একবার রান দিলাম, রান দিলে যেমন আমি একটা জিনিস দেখাই, এটার ইফেক্টটা আমি দেখাই, যেমন 2, তাহলে আমাকে সিকল 2 আর এক্সচেঞ্জ দিবে হলো 5+2। তো এটা রান করার আগে আমার যেটা করতে হবে, সেভ করে নিতে হবে। প্রথমে তুমি একটা ফোল্ডার খুলবা, যে ফোল্ডারে তোমার এম ফাইল, এটা আমি যে সেভ করতেছি এটা আসলে আমার একটা এম ফাইল ক্রিয়েট হচ্ছে। এম ফাইল হচ্ছে যে আমার কোডিং এর একটা এম ফাইল ক্রিয়েট হবে, আমি যেটা পরবর্তীতে এই কোডটা আবার আনতে পারবো ওখান থেকে। এম ফাইল তুমি যে কোনো নাম দিতে পারো এখানে, আমরা টেস্ট পারপাস, টেস্ট 1, ঠিক আছে? টেস্ট 1 নামে একটা ফাইল খুললাম, সেটা আমি যে কোনো জায়গায় রাখতে পারি, সি ফাইল ছাড়া আমি রাখলে ভালো হয়, কিন্তু আমাদের কোর্স ডিএসপি, আমি এখানে আমি একটা শুধু এম ফাইল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এই ফোল্ডারের ভিতরে টেস্ট 1 ফাইলটা রেখে দিলাম সেভ। ঠিক আছে, আমার তাহলে এই যে পজিশনটা দেখালো সামার 2021 316, ওখানে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে এম ফাইল নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে test1.m, এই test1.m টা আমরা পেয়ে যাব এই যে এই জায়গাটায়। তাহলে এখান থেকে এখানে আমরা পরবর্তীতে এটা আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এবার আমি সে রান করলাম, আমি যদি এখানে কলম দেই, তাহলে দেখো কমান্ড ফাইলে কোনো রেজাল্ট আসবে না। আর যদি কলম না দেই, তাহলে কমান্ড ফাইলে আমার একটা ফোল্ডার, সরি একটা অটোমেটিক চলে আসবে 7x = 2 + 5। আমি কিন্তু একদম ফান্ডামেন্টাল থেকে দেখাচ্ছি, মানে ধরে নিচ্ছি যে তোমরা কিছুই জানো না, সেইখান থেকে আমরা মানে শুরু করলাম। ধরো মানে কেউ কোনোদিন ম্যাটল্যাব করেই নেই, এরকম থেকে শুরু করলাম। তাহলে x = 2 + 5,
তাহলে কোলনের ব্যবহারটা দেখলা, যে কোলন না দিলে কমান্ড উইন্ডোতে কিন্তু ওইটার জন্য যে রেজাল্টটা সেটা কমান্ড উইন্ডো মানে কি, এখানে কমান্ড উইন্ডো মানে আউটপুটটা দেখাবে এখানে, আর এখানে তোমার সব কোডিংটা দেখাবে। ওয়ার্ক স্পেস ইনপুট স্যার। স্যার এই কোলনের স্যার কারণটা কি স্যার, এটার ব্যাখ্যাটা কি স্যার? এই যে বললাম এখানে, এটাই তো বললাম, রান করার সাথে সাথে ডাটাটা কমান্ড উইন্ডো ওইটার জন্য যা তুমি রেজাল্ট, ওইটার জন্য যা রেজাল্ট আসবে সেটা কমান্ড উইন্ডো দেখাবে। আর যদি তুমি না দাও, ঠিক আছে, রেজাল্ট আসছে কমান্ড উইন্ডোতে, না স্যার। রান করছি, কোলন দেওয়ার পরে রান করছি, আবার রান করাই, দেখো দেখো কোনো রেজাল্ট আছে? রেজাল্ট না, আসলো না কি জন্য স্যার? রেজাল্ট আসবে না এখানে, এটাই তুমি সেমিকোলনের জন্য। সেমিকোলনের জন্য কমান্ড উইন্ডোতে তুমি আনতে চাও কিনা। এখন তাহলে রেজাল্টটা কি হয় নাই, হয়েছে, তখন সেটা ওয়ার্ক স্পেস থেকে রেজাল্ট তুমি দেখবে। আর ওয়ার্ক স্পেসে কোলন দিলেও হবে, না দিলেও হবে। ওয়ার্ক স্পেস নামে এখানে একটা ই আছে, ওয়ার্ক স্পেস। এই Yes, sir. ওয়ার্ক স্পেস থেকে তুমি ডাটা, তোমার রেজাল্ট তুমি পেয়ে গেলা। x ইকুয়াল টু, তুমি ক্লিক করলে এখানে একটা রেজাল্ট আসলো 0.7। এখন তুমি এটা যদি তুমি চাও যে আমি চাই না, আমি কমান্ড উইন্ডোতে দেখতে চাই, তাহলে কমান্ড উইন্ডোতে দুইটা কাজ, একটা হলো তোমার যে এই এই জায়গাটা যেখানে কোডিং এর জায়গা, এই কোডিং এর জায়গায় যদি তুমি লিখো, তাহলে সেটা রেজাল্ট কমান্ড উইন্ডোতে তুমি চাইলে দেখতে পারবা, না চাইলে কলন দিয়ে বন্ধ করে দিবা, না চাইলে বন্ধ করে দিবা। কিন্তু তোমার রেজাল্ট এখানে ওয়ার্ক স্পেসে কোলন দিলে হবে, না দিলে হবে। এখন আমি ধরো এখানে কমান্ড উইন্ডো, আবার মজার জিনিস কমান্ড উইন্ডোটা আবার, এখন তুমি চাইতেছো যে আমি এত বড় একটা কোড লিখছি সেটা বারবার সিমুলেশন করে এখানে আউটপুট দেখতে চাই না, আমি ছোট কিছু টেস্ট করতে চাই, যে কোনো কিছু টেস্ট করতে চাই, যে কমান্ড উইন্ডোতে লিখে যে সাপোজ সাম ফাংশনটা আমি টেস্ট করতে চাই। সাম হলো না, এটা সাম কি অন্য কিছু? আমি এই কমান্ড উইন্ডো থেকে তোমার যে কোনো কিছু লিখতে পারি, কিন্তু এখানে আসলে ছোট কোড, তো এই কোডের আর নতুন করে এই বড় একটা কোডের মধ্যে যদি আমি ছোট কিছু আলাদা করে রান করে দেখতে চাই, সেখানে কমান্ড উইন্ডো থেকেও রান করে দেখতে পারবো। ঠিক আছে, আনডিফাইন্ড অ্যাড হবে না। এখন তুমি মনে করো যে তোমার সাম, এটা তোমার রেজাল্ট আসলো না, অ্যাডও আসলো না, তুমি কি করবা? স্যার ওইটা কি মুছা যাবে স্যার? অ্যাড আসতেছে, সাল ব্র্যাকেট 2,5 এটা কি মুছা যাবে, এডিট করা যাবে? হ্যাঁ মুছা যাবে, আসতেছে। মনে করো এখন তুমি দুটা জিনিস যোগ করবা, আমি কিন্তু সব শিখাই দিচ্ছি যে তুমি 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 কিভাবে একটা জিনিস সলভ করবা নিজে নিজে, সেটাও আমি পাশাপাশি শেখাবো। যে আমি নট নেসেসারি খালি আমার এই প্রোগ্রাম দেখলা সেটা তুমি কপি করে লিখে দিলা, বাট তুমি নিজে নিজে কিভাবে একটা জিনিস জানো না, সেটা কিভাবে নেট দিয়ে সার্চে তুমি কিভাবে। এখন মনে করো তুমি দুইটা জিনিস যোগ করতে চাও, কিন্তু সেই সিনট্যাক্সটা তোমার সরাসরি কমান্ডটা মনে নেই, তাহলে তুমি লিখবা একটা কিছু, লিখবা যে 2 নাম্বার এডিশন, দুইটা নাম্বার যোগ করব, 2 নাম্বার এডিশন। তুমি নিজের মতো করে একটা সাজাবে আমি কি করতে যাচ্ছি। 2 নাম্বার এডিশন ইন ম্যাটল্যাবে আমি দুইটা নাম্বার অ্যাড করতে চাই, কমান্ড উইন্ডো সেটার জন্য কমান্ড কি। যখন তুমি 2 নাম্বার এডিশন ইন ম্যাটল্যাব দিলা, তখন অনেক কিছু পাবা, সাম অফ 2 নাম্বার, অ্যাড 2 নাম্বারস, যে কোনো একটাতে ঢুকলা, বা তুমি সরাসরি কমান্ড চাও, ম্যাটল্যাব কমান্ড, তাহলে তুমি কমান্ডই লেখো। অ্যাড আবার অনেক ভাবে করা যাবে, সেটা তুমি শুধু কমান্ড চাইতেছো তুমি, তার মানে কমান্ড চাইলে অ্যাড 2 নাম্বারস, এখানে একটু পরে দেখবা যে এখানে কল সাম, ঢুকলা, ক্লিক করলা। ম্যাথওয়ার্কসটা হচ্ছে এই ম্যাথওয়ার্কসে ঢুকে যায়। ম্যাথওয়ার্কস হচ্ছে একটা অনলাইন টিউটোরিয়াল, ম্যাথওয়ার্কস। এখন তুমি সরাসরি ম্যাথওয়ার্কস গিয়েও তুমি এখানে সার্চ দিতে পারো, আর যদি তুমি না দাও, তুমি গুগলে সার্চ দিলে তোমাকে
এখন তুমি এটা দেখলা যে এখানে কাজের মতো কিছু আসছে কিনা, তুমি পাইলা না কিছু, বা ওই যে নিচে আছে এখানে এই ফাংশন 1 সরাসরি কোনো কমান্ড না, আমি চাইতেছি এটাও যোগ, এটাও জাস্টিফিকেশন ঠিক আছে যোগ, কিন্তু আমি চাইতেছি যে একটা কমান্ডের মাধ্যমে যে সাম অথবা অ্যাড এরকম কিছু আছে কিনা সেটা খুঁজতেছি, যে একটা কমান্ডে দিয়ে ব্র্যাকেটে ঢুকাবো। কিন্তু এখানে ওরা যেটা করছে যে এইভাবে করছে, a প্লাস বি দিয়ে করছে, কিন্তু আমি চাই যে কমান্ড দিয়ে দেবো সাম অথবা অ্যাড এরকম কোন কমান্ড সরাসরি ম্যাটল্যাব ইউজ করা হবে, ফাংশন ইউজ করবো। আচ্ছা, ওখানে পাচ্ছি না, আমি এই সার্চে গিয়ে আমি এখানে দিলাম যে অ্যাড নামে কোনো কমান্ড আছে কিনা, অ্যাড টু নাম্বারস। আচ্ছা, এবার যদি না থাকে আবার আমি অন্যভাবে সাম ইন ম্যাটল্যাব দেখি তাহলে সে কি দেয়। সাম ইন ম্যাটল্যাব, সাম নামে কিছু একটা পাবো, এই যে পাইছি। তাহলে সরাসরি সাম দিয়ে আমি পাইলাম যে এখন আমি দেখো এখানে পড়বো যে সাম নামে এই সিনট্যাক্সটা অনেকগুলো আছে, বাট দেখা যাবে যে একটা চেয়ে আর একটা খুব কাছাকাছি, বাট প্রথমটাই হলো মেইনলি ইয়া হয় সাম a returns the sum of the elements of a along the first dimension whose size does not equal 1। তার মানে কি দাঁড়ালো এখানে, এই কথাটার বাংলা কি দাঁড়ালো কে বলতে পারে দেখি। সাম ইংলিশও ভালো জানতে হয়, এই জন্য পড়াশোনা করতে গেলে সাম রিটার্নস দা সাম, এই ফাংশনটা রিটার্ন করে সাম অফ দ্য এলিমেন্টস অফ এ অ্যালং ফার্স্ট অ্যারে ডাইমেনশন যার সাইজ ডাজ নট ইকুয়াল 1, যেটা সাইজ 1 এর কম হওয়া যাবে না অথবা 1 এর সমান হওয়া যাবে না, কমপক্ষে 2 থাকতে হবে। তাহলে অ্যারে অফ ডাইমেনশন, অ্যারে ফার্স্ট অ্যারে ডাইমেনশন বুঝো? জি স্যার, প্রথম এলিমেন্ট স্যার একটা, হ্যাঁ একটা অ্যারে ডাইমেনশন হবে যেটা একই টাইপের স্যার, একাধিক ভেরিয়েবলের সমন্বয়ে স্যার অ্যারে গঠিত। জাস্ট একটা রো ম্যাট্রিক্স। একটা রো ম্যাট্রিক্স, রাইট, ফার্স্ট অ্যারে আর ডাইমেনশন একটা রো ম্যাট্রিক্স বা একটা রো এর ডাটা থাকবে, সেইটা ওই একের অধিক থাকবে, সেটা ডাজ নট ইকুয়াল। তাহলে আমরা আইডেন্টিফাই করলাম। তাহলে এখন বলো তো যে এই ডাটাটা কেন নেয় নাই সরাসরি এই কমান্ডটা, বা উল্টাপাল্টা ভ্যালু দেখাচ্ছে 2 দেখাচ্ছে সেটা, এবং অ্যাডও নেয় নাই কেন কারণ আমার আসলে সামের ভিতর 2,5 দেওয়া যাবে না, সামের ভিতর দিতে হবে একটা অ্যারে দিতে হবে, সেই অ্যারেটা আগে তাহলে বানাই নিতে হবে। অ্যারে আমি বানাই নিলাম, অ্যারেটা আবার বানানোর নিয়ম হচ্ছে থার্ড ব্র্যাকেট দিয়ে, যদিও আমরা পড়াশোনা করি হলো ফার্স্ট ব্র্যাকেট, কিন্তু এখানে হচ্ছে অ্যারেটা বানাইতে হয় কি থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট 1 2 3 মিনিমাম 3টা ভ্যালু দিলাম। এখন আমি সাম লিখলাম, স্যার দেখা যায় না স্যার, এই যে তোমার কিন্তু প্রত্যেকটা সময় কেন হচ্ছে না কেন হচ্ছে এই জিনিসগুলো যদি তুমি অ্যানসার পাও তাহলে তুমি অ্যানসার পেয়ে যাবে। যেমন আমি এখন ওই সময় এই যে এটা সাম 2 5 এটাতে রেজাল্ট আসার কথা 7 হয় নাই, কারণ আমার কমান্ডে বা ম্যাটল্যাবে কোনো জায়গায় ভুল আছে। অ্যাট 2.2, আনডিফাইন্ড ফাংশন,
এটা এই নামে কোনো ফাংশন নাই। তাহলে আমি দেখলাম যে সাম নামে একটা কমান্ড আছে, সেইটা দেখলাম যে যে তিনটা যোগ কোন নামে বা দুইটা যোগ করতে আগে অ্যারে বানাইতে হবে। আগে কি বানাইতে হবে বলো? অ্যারে। অ্যারে বানাতে হবে। এই এখন যদি আমি সাম এ দেই তো তার রেজাল্টটা সঠিক আসছে 1 + 2 মানে 3, 3 + 3 মানে 6। জি স্যার। এখন স্যার এটা একসাথে কিভাবে দিলে হয় না স্যার, কি? a = 2 b = 5 যদি কমান্ড দেন তখন সাম a b তখন দিলে কি আসবে না? না না, এই যে আসে নাই তো a, b, এটা কোনো সিনট্যাক্স না, মানে এটা ম্যাটল্যাবের সিনট্যাক্স না, এটা হতে পারে তোমার অন্য কোনো ভাষার প্রোগ্রামিং। সি প্লাস প্লাসে হতে পারে, কিন্তু ম্যাটল্যাবের ভাষা এটা না। এই জন্য তোমাকে সবসময় মানে এই সিনট্যাক্স গুলো জানার জন্য সার্চ করারও দেখো তিন ভাবে আমি পরে পাইলাম, 3 বারের পরে পেলাম। তখন আমরা চিন্তা করলাম যে আমি সাম দিয়ে দেখি তো সার্চ দিই, সরাসরি কমান্ড দিয়ে সাম নামে যদি সাম ইন ম্যাটল্যাব দেখলেই যদি ম্যাটল্যাবের ভিতরে কমান্ড থাকে তাহলে আমাকে সরাসরি ম্যাথওয়ার্কসে নিয়ে যায় দেখাবে এটা, এবং সেটা আমাকে কিন্তু দেখাইছে যে আমি প্রথমে সাম এই যে এখানে অ্যাড টু নাম্বার দিয়ে পাইলাম না, তা আমি কিন্তু হতাশ হই নাই, হতাশ হতে হবে না যে পাচ্ছি না। তখন কি করবো আমি, তাহলে আমি লিখবো যে সাম ইন ম্যাটল্যাবস, সরাসরি ওই কমান্ডটা যেটা হইতে পারে কাছাকাছি, সাম ইন ম্যাটল্যাব। এই যে সাম ইন ম্যাটল্যাব দিলাম, এই যে ম্যাথওয়ার্কসে ঢুকে গেল, ঢুকে গিয়ে আমি কমান্ড গুলা পড়লাম। এই কমান্ডের ডেসক্রিপশনটা আছে, এই কমান্ডের ডেসক্রিপশন আছে, দেখা যাবে কি এতগুলা কমান্ডে ঘাবড়ানোর কিছু নেই, মূল কমান্ড প্রথমটা থাকে, বাকিগুলো একটু ডেভিয়েশন হয়। তো এটা আমি পড়ে তাহলে এই ডেসক্রিপশনটা পড়ে আমাকে কাজ করতে হবে। তার মানে আমাকে শুরুতে এই একটা ডাইমেনশন, ফার্স্ট ডাইমেনশন অ্যারে ডাইমেনশন বানাইতে হবে যাদেরকে আমি যোগ করতে চাই, তারপর লিখতে হবে সামে। তখন আমি ওইটাই যাই করলাম কমান্ডে, আমি একটা অ্যারে বানাইলাম, এই যে দেখো আমি একটা অ্যারে বানাইলাম যেটা বলছিল যে ইকুয়াল 1 হওয়া যাবে না, মানে শুধু 1 হলে হবে না, এই যে শুধু একটা হলে হবে না, মিনিমাম 2টা বা 3টা বা তার অধিক, তখন আমার কিন্তু হয়ে যাচ্ছে। এখন দেখো এখানেও অ্যাড করছি x = 2 + 5 সরাসরি। আবার আমি এভাবে করতে পারি, a = একটা ভেরিয়েবল নিলাম, তুমি যেটা বললা একজন, b = 3 ভেরিয়েবল নিলাম, c = a প্লাস b। হ্যাঁ x = a + b, এটাও হবে ঠিক আছে, a + b। এখন মানে তোমার হচ্ছে যে এক জায়গায় আমি দুইটা জিনিস শিখে ফেলাম, একটা হলো যে আমি কমান্ড উইন্ডো ইউজ করা শিখতেছি, এখন যদি আমি রান করে আরেকটা জিনিস শিখবো। দেখো এখন আমার কমান্ড উইন্ডো ভরে গেছে না? জি স্যার। এখন আমার যেহেতু ক্লিয়ার অল আছে, সিএলসি আছে, ঠিক আছে, আমার দেখো এখানে আবার বাম দিকে দেখো এ অ্যান্সার এক্স। এখন দেখো যে এখানে আমি যে অ্যারে তৈরি করছি সেটা ওয়ার্ক স্পেসে আসছে, সেটা কোথায় বানাইছি? কমান্ড উইন্ডোতে নাকি টেক্সট? কমান্ড উইন্ডো। কমান্ড উইন্ডো যা করতেছি, আবার হচ্ছে যে এডিটরে যে আমি যেটা লিখতেছি সেগুলো সব রেজাল্ট এই ওয়ার্ক স্পেসে চলে আসবে। এখন কোনটা কার আমি বুঝবো কিভাবে? এজন্য আমি কি করব, আমি মনে করো এখন আমি কমান্ড উইন্ডোতে জাস্ট কিছুক্ষণ কাজ করছি, করার পরে আমি এখন এই কমান্ড উইন্ডো সবকিছু মুছে দিতে চাই, আমি আবার আমার টেক্সটে ফিরে যেতে চাই। তখন আমি এই ক্লিয়ার অল এবং সিএলসি যদি না দেই তাহলে এই ওয়ার্ক স্পেসে এবং কমান্ড উইন্ডো সমস্ত ডাটা আগের গুলা ধরে রাখবে, তখন আমার আইডেন্টিফাই করা বা বের করতে খুব কষ্ট হবে। সেই জন্য আমি সিএলসি এবং ক্লিয়ার অল দিয়ে আমি সমস্ত ডাটা আমি এই দুটাকে কপি করে রাখতেছি। একটা কারণে কপি করলাম, আমি এখন রান করব। দেখো রান করলে দেখো কমান্ড উইন্ডো এতগুলা লাইন ছিল, ওয়ার্ক স্পেসও দেখে রাখো এ আছে, অ্যানসার আছে, এক্স তিনটা জিনিস আছে, এ অ্যানসার এবং x = 7। এরপর রান করার পর দেখো কি কি থাকে, দেখছো কমান্ড উইন্ডো সব কি হয়ে গেছে, মুছে গেছে স্যার। ঠিক আছে, এবং ওয়ার্ক স্পেসে কি চেঞ্জ আসছে, জাস্ট এই কমান্ড এখানে যা কাজ করছে তার ভেরিয়েবল গুলো আছে না এ বি আর জি স্যার। এক্স, জি স্যার। এগুলো সব মুছে গেছে। এখন যদি আমি এটা না দেই, সিএলসি ক্লিয়ার অল না দেই, ঠিক আছে, গ্যাঞ্জামটা কি হবে? এখন আমি এখানে এমনি একটা কমান্ড লিখলাম যে মানে একটা আমার টেস্ট করা দরকার ছিল, আমি একটা কিছু টেস্ট করব কমান্ড দিয়ে, আমি মানে সেটা আমি টেস্ট করব কমান্ড দিয়ে। এখন আমি রান করলাম, কোনো সিএলসি নাই, ক্লিয়ার অল নাই। এখন কি স্যার ওইটা স্যার কমান্ড উইন্ডোয় রান হলো না কেন স্যার? এখন কি হচ্ছে? সিএলসি নাই, ক্লিয়ার অল নাই, এখন কি
মুছে যাচ্ছে? কমান্ড উইন্ডো যা আছে সবই আছে না? কমান্ড উইন্ডো কি মুছছে? মুছে নাই। কমান্ড না, উইন্ডো স্যার। এখন তুমি যতবারই রান করাও এটা থাকবেই, এটা থাকবেই, ঠিক আছে? কমান্ড উইন্ডোতে তুমি কমান্ড লেখাও, তুমি আবার রান করাও, তাও থাকতেছে, মানে এত বড় জিনিসগুলা। আবার এখানেও ওয়ার্ক স্পেসে দেখো, আমি যতবার রান করাবো বা যা কিছু রান করাবো ওয়ার্ক স্পেস সব আসতে থাকবে। আমার 6ও অ্যান্সার আসছে, আবার এখানকার রেজাল্টও আসছে x=5। তাহলে আমার সিএলসি এবং ইয়া না দিলে আমার কমান্ড উইন্ডো এবং আমার হচ্ছে যে এই এডিটরে যে রেজাল্ট পত্র এবং কমান্ড উইন্ডো যা রেজাল্ট সব একসাথে দেখাবে ওয়ার্ক স্পেসে। আর আমি যদি শুধু চাই যে আমি এডিটরে যা রেজাল্ট হবে সেটাই আমি ওয়ার্ক স্পেসে নিতে চাই, তাহলে আমাকে সিএলসি এবং ক্লিয়ার অল দুটাই দিতে হবে। ক্লিয়ার অল দিয়ে সব ডাটা মুছাবে, আর সিএলসি দিলে আমার কমান্ড উইন্ডোতে সবকিছু মুছে যাবে। এই যে মুছে গেছে। এখন যদি তুমি আরো কিছু লেখো, সেই এএসডি হাবিজাবি লিখলা, লেখার পরে তুমি কমান্ড উইন্ডো ক্লিয়ার করতে চাও, তাহলে সিএলসি লিখলে ক্লিয়ার হয়ে গেল কমান্ড উইন্ডো। তুমি অনেক কমান্ড লিখছো, অনেক গার্বেজ হয়ে গেছে, এবার তুমি কমান্ড উইন্ডো মিলতে চাও, তো কমান্ড উইন্ডো সিএলসি লিখলেও ক্লিয়ার হয়ে যাবে। স্যার শুধু কি আমরা একটা জিনিস মানে মুছতে পারি, সম্পূর্ণটাই তো আবার ক্লিয়ার? ক্লিয়ার অল দিলে তোমার হচ্ছে যে ওয়ার্ক স্পেসের ডাটা মুছে যাবে, ঠিক আছে? ক্লিয়ার অল দিলে সব ওয়ার্ক স্পেসের ডাটা মুছে যাবে। দেখো আমি প্রথমে রান করাই। আচ্ছা, রান করালে ওয়ার্ক স্পেসে তুমি কি পাচ্ছ? ডাটাগুলো পাচ্ছ না? জি স্যার। ক্লিয়ার অল দিলাম, ক্লিয়ার অল। ওয়ার্ক স্পেস ডাটা আছে কোনো? না স্যার। নাই। আবার স্যার একটা ব্রেক দেবেন বলছিলেন স্যার। আবার সিএলসি দিলাম, কমান্ড উইন্ডো ডাটা সব মিশে গেল। এখন এই দুটো এখানে না দিয়ে আমি এখানে দিয়ে দিলাম, যাতে করে আমার বারবার রান করার সময় আমার মূল উদ্দেশ্য কি, আমার এই টেক্সট থেকে মূল উদ্দেশ্য, এগুলো তো আমার সহকারী কমান্ডে আমি আলাদা করে টেস্ট করবো, এটা আমার সহকারী একটা একটা আলাদা জায়গা, কিন্তু এই জায়গাটা আমার মূল ইয়ে আছে। এই জন্য আমার শুরুতেই সিএলসি এবং ক্লিয়ার অল দিলে আমার শুধুমাত্র এই জায়গাটার যে মানে প্রোগ্রামটা সেটা উভয়টাতেই কাজ করবে, ওয়ার্ক স্পেসও আসবে, কমান্ড উইন্ডোতেও আসবে। এখন আমি চাই যে কমান্ড উইন্ডো সরাসরি ডাটাটা আসুক, তাহলে সেমিকলন উঠাই দিলাম, উঠাই দিলে x=5 দেখালো, ঠিক আছে? আবার এটা আমি চাই না, সিএলসি ক্লিয়ার করলাম এবং আমি আবার মুছে দিব ওয়ার্ক স্পেসে ডাটা। ঠিক, তাহলে আমরা এখান থেকে যেটা শিখলাম সেটা হলো যে কোনো কমান্ড যদি আমার সরাসরি না জানা থাকে মুখস্থ, তাহলে ওই রিলেটেড একটা কমান্ড লিখে ইন ম্যাটল্যাব দিব, যদি থাকে তাহলে দেখাবে, না থাকলে তার মানে কাছাকাছি কোনটা আছে সেটা দেখাবে। তারপর হচ্ছে যে তোমার হচ্ছে সিএলসি এবং ক্লিয়ার অলের ইয়া কাজ, এবং একটা সাম দুই ভাবে করা যায়, একটা সরাসরি সূত্র লেখা করা যায়, আবার কমান্ড উইন্ডো সরাসরি লেখা যায়। এবং এখন এখন এখানে যদি তুমি একটা ইয়ে করো 1,2, এই যে এয়ারে লেখার সময় কিন্তু ভুল করা যাবে না। এয়ারে লেখার সময় প্রত্যেকটা লেখাতেই সিনট্যাক্স মনে রাখতে হবে। থার্ড ব্র্যাকেট নিচ্ছি, কোনো কমা দেই নাই, কিন্তু যখন তোমার খাতা কলমে করা হয় তখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কমা দেওয়া হয় এয়ারে লেখার সময়, কিন্তু এখানে এয়ারে লেখার নিয়ম হচ্ছে যে 1 2 3, এখানে কোনো কমা নাই, প্লাস থার্ড ব্র্যাকেট, এটা একটা অ্যারে ফার্স্ট ডাইমেনশন। এখন আমি x= সরাসরি সাম কমান্ড দিয়ে লিখতে চাই, তাহলে আমি কি লিখবো? আমি ওই সামটাকে একটা ভেরিয়েবলের ভিতর ঢুকাতে চাই, তাহলে x=sum a। সামে লিখলে কি হবে বলো? এই যোগ হয়ে যাবে, যোগ হয়ে গেল। এখন এখানে এই যে ওয়ার্ক স্পেসে আসছে, এখন যদি আমি এখানে কোলন না দেই তাহলে ওই এক্স এর ভ্যালুটা আমার এখানে দেখাবে, কমান্ড উইন্ডো দেখাবে, প্লাস ওয়ার্ক স্পেসে থাকবেই, প্লাস সরাসরি কমান্ড উইন্ডো দেখতে পারবো। আর যেটা মুছে দেই কোলন দিয়ে দেই, সবকিছু মুছে দিবেই, প্লাস ক্লিয়ার অল সিএলসি আছে এর জন্য সবকিছু মুছে দিবে, নতুন করে ওয়ার্ক কমান্ড উইন্ডোটা পরিষ্কার থাকবে, আর হলো তোমার এখানে x=6 রেজাল্টটা দেখাবে। এখন যদি তোমার আরো এর বেশি সংখ্যক বাড়াতে চাও বা চেঞ্জ করতে চাও, ডাটা চেঞ্জ করতে, তাহলে এখানে ডাটা চেঞ্জ করে দিলেই হবে, জাস্ট ডাটা চেঞ্জ করে দিলেই হবে। এই একদম বেসিক জিনিসপত্র দেখালাম এই জায়গাটায়, ঠিক আছে? তো আমরা তাহলে এখানে ব্রেক নিচ্ছি একটা, এবং এখানে তোমার রেকর্ডিং